এই দুর্নীতিকে কবরস্থ করব। আপনারা চান না এটা? কারা কারা চান? চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুর্নীতি আর দুঃশাসন রুখবে এবার জনগণ। দুর্নীতি আর দুঃশাসন। এরপরে আনোয়ার মোল্লা ভাইকে এখন যে কায়দা দেখেছেন, 5 বছর পরে ওনাকে ফুলে ফেঁপে মোটা তাজা হয়ে অনেক টাকার মালিক হতে আপনারা দেখবেন না ইনশাআল্লাহ। সংগঠনের কাছে হিসাব দিতে হবে, জনগণের কাছে হিসাব দিতে হবে, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। সুতরাং উনি জনপ্রতিনিধি হইলে ওনার কোনো লাভ নাই। অন্যরা নমিনেশন কিনতে শত কোটি টাকা ব্যয় করে খরচ করে, আনোয়ার ভাই কি কোনো টাকা খরচ করছেন? খরচ করছেন? তো সুতরাং আপনাদের গর্ব করে বুক ফুলিয়ে বলা দরকার, আমরা আনোয়ার ভাইকে পেয়েছি 11 দলীয় জোটের পক্ষ থেকে। ইনশাআল্লাহ আগামী 12 তারিখের পরে আমরা এই রূপগঞ্জকে আনোয়ার ভাইয়ের নেতৃত্বে, ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে, আমাদের মামুনুল হক ভাইয়ের নেতৃত্বে, আমাদের নাহিদ ইসলাম সহ যারা আমাদের জোট নেতৃবৃন্দ আছে তাদের নেতৃত্বে নিরাপদ একটি বাংলাদেশ গড়ে তুলব। পারবেন কিনা? না এখানে শপথ নিলেন, যাওয়ার পরে বলবেন যে পরিস্থিতি খুব খারাপ, টাকা পয়সার বস্তা নিয়ে ঘুরতেছে। আনোয়ার ভাই কোনো টাকা দিতে পারবে না, সেন্টার খরচ দিতে পারবেন না, মুড়ি কলা দিতে পারবে না। আজকে এখান থেকে গিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন কোন সেন্টারে কি করা দরকার। মা বোন ভাই সবাই মিলে আমরা সিদ্ধান্ত গ্রহণ করে সেই সকাল থেকে শুরু করে ভোট দেব এবং শেষ পর্যন্ত বিজয়ী বেশে আল্লাহর দরবারে সিজদা দিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আপনারা হয়তো অনেকে মনে করছেন অমুক দলের এত শক্তি, আমরা পারবো কিনা। 5 আগস্টের সময় আমরা মনে করেছিলাম পারবো কিনা, কে সাহায্য করেছেন? এই জন্য আমাদের শক্তিমত্তার উপর আমরা নির্ভর করি না, নির্ভর করে কার উপরে? নির্ভর কার উপরে করি? আমাদের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। কি বলেন? সর্বোপরি প্রিয় ভাইরা আমার, এখানে রূপগঞ্জ হচ্ছে অনেকটা আমাদের হাজারো লক্ষ মানুষের কর্মসংস্থানের জায়গা, তাই না? সুতরাং এই গুরুত্বপূর্ণ জায়গায় মানুষের জানমাল নিরাপত্তার পাশাপাশি কর্মসংস্থানের সুষ্ঠু ব্যবস্থাপনা করতে পারলে এখানে আর কোনো বেকারত্ব থাকবে না এবং সন্ত্রাসীও থাকবে না। যখন মানুষের হাতে কাজ থাকে না তখন মানুষ বেকার হয়ে যায়, তাই না? তখন মানুষ মাদক গ্রহণ করে, তাই না? সবার হাতে কাজ থাকবে, আল্লাহ শুকরিয়া থাকবে, সবাই ভালো মানুষ হিসেবে আমরা বসবাস করতে পারবো ইনশাআল্লাহ। আগামী 12 তারিখ ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ গঠিত করে চান কিনা? অন্যরা দেশ চালিয়েছে, চালায় নাই? একটু পরিবর্তন দরকার আছে না? উই ওয়ান্ট জাস্টিস এই কথা বলেছিল, ছাত্ররা পথে নেমেছিল। আমরা যদি মূল জায়গায় পরিবর্তন করতে না পারি তাহলে কখনো জাস্টিস প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এই নতুন সম্ভাবনা এবার যা এসেছে আর কখনো বাংলাদেশে নাও আসতে পারে। এজন্য আপনারা নির্ভয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনারা ভোট কেন্দ্রে যাবেন। ইনশাআল্লাহ 12 তারিখ বিজয় আমাদের সুনিশ্চিত। তাহলে আনোয়ার ভাই কি জিতবেন? কারা কারা মনে করেন জিতবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইনকিলাব, 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 ইনকিলাব। গোলামি না আজাদি, গোলামি
গোলামি না আজাদি, গোলামি না আজাদি। আমাদের মার্কা আছে, এ মার্কার কি নাম? কি নাম? কি নাম? 12 তারিখ আনোয়ার মোল্লা ভাইয়ের সবার মার্কা, আমার মার্কা, তোমার মার্কা। 12 তারিখ সারাদিন বিজয় হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা সামনে আছেন, তাই না? নেতৃবৃন্দ সামনে থাকবে, আপনারা সবাই পিছনে থাকবেন। এটাকে আরেকবার বলতে হবে? আপনারা যারা সামনে আছেন এদিকে চেপে যান। নেতৃবৃন্দ সামনে থাকবে, 11 দলীয় ঐক্য জোটের লোকজন ব্যানারে থাকবে। ব্যানারে থানা আমির সেক্রেটারি এবং 11 দলীয় ঐক্য জোটের লোকজন ব্যানারে থাকবে। দায়িত্বশীলটা বাকি কথা শেষ করে ওখানে গিয়ে বলবে। ঠিক আছে, সবাই এটা ক্লিয়ার করে দেন।